নবীজিকে বলতেছেন, ওগো নবীজি, আপনি মনে করতেছেন এই মাঠটা একবারে ছোট, মূলত এই মাঠটা একবারে ছোট না, এই মাঠটা জানেননি কত বড়? আমি জিবরিল মোটামুটি 70 বছর পর্যন্ত এই মাঠটা দেখার জন্য চক্কর দিয়েছি, কিন্তু এই মাঠের এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে পৌঁছতে পারি নাই। তাইলে মাঠটা বড় না ছোট? জুড়ে বলো, মাঠটা বড় না ছোট? কত বড় মাঠ! ওগো নবীজি, জানেননি মাঠের মধ্যে আল্লাহ কি করবেন? সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমরা জান্নাতে যাইতে চাই না চাই না? কথা বলেন, চাই না চাই না? সমস্ত জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাওয়ার পরে আল্লাহ একদিন ফেরেশতাদেরকে বলবেন, সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত দাও, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত দেও, তারা যেন ময়দানে মসজিদে আসে, বুনাসের মাঠের মধ্যে তারা যেন আসে। ফেরেশতা এসে এলান করবে, ও জান্নাতীরা, তোমাদেরকে আল্লাহ দাওয়াত দিয়েছেন, তোমরা ময়দানে মসজিদের মধ্যে যাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। সমস্ত জান্নাতীরা ময়দানে মসজিদের মধ্যে যাবে, মাঠের মধ্যে যাবে। লক্ষ্য করে শুনো যুবক বন্ধুরা আমার, এই কথাগুলা যদি ছুটে যায় তুমি আর পাবে না। লক্ষ্য করে শুনো, সমস্ত জান্নাতীরা ময়দানে মসজিদের মধ্যে যাবে, বুনাসের মাঠের মধ্যে যাবে। জান্নাতীরা যেই মাঠের মধ্যে যাবে, এই মাঠের মধ্যে প্রত্যেক জান্নাতীর নামে এক একটা চেয়ার থাকবে। মানুষ চেয়ারকে খুঁজবে না, চেয়ার মানুষকে খুঁজবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা মাঠের মধ্যে যাবে, মানুষ চেয়ারকে খুঁজতে হবে না, চেয়ার মানুষকে খুঁজবে। সমস্ত জান্নাতীরা মাঠের মধ্যে যাইয়ে চেয়ারের মধ্যে বসবে, আলিশান আলিশান চেয়ার। সুবহানাল্লাহ। তখন এই দৃশ্য না জানি কেমন হবে রে ভাইয়েরা আমার। সমস্ত জান্নাতীরা যখন মাঠের মধ্যে যাবে, বিশাল বড় একটা স্টেজ থাকবে, বিশাল বড় একটা স্টেজ। এই স্টেজের মধ্যে 1.25 লক্ষ আম্বিয়া আলাইহিমুস সালাম থাকবেন, 2টা মাত্র চেয়ার থাকবে। কয়টা চেয়ার? আরো জোরে বলেন, কয়টা চেয়ার? একটা চেয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা চেয়ার হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। 2টা মাত্র চেয়ার থাকবে। একটা চেয়ারের মধ্যে বসবেন আল্লাহ, আরেকটা চেয়ারের মধ্যে বসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সারা স্টেজের মধ্যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম থাকবেন, আর আমরা থাকবো সামনে বসা। জানেননি কেমন সুন্দর দৃশ্য হবে? সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা যখন বসবে স্টেজের মধ্যে, নবী আলাইহিমুস সালামগণ বসবেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামগণ বসবেন। চেয়ারের মধ্যে আল্লাহ কেমন করে বসবেন? নবীজি চেয়ারের মধ্যে কেমন করে বসবেন? এই যে আল্লাহ বলছেন, যারা আমাকে পরকালে দেখতে চাও, আমরা আল্লাহকে দেখতে চাই না চাই না? কেমন করে দেখবেন আল্লাহকে? সমস্ত জান্নাতীরা চেয়ারের মধ্যে বসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ এক চেয়ারের মধ্যে বসা, আল্লাহ রাব্বুল আলামিন এক চেয়ারের মধ্যে বসবেন। নূরে জামালি নিয়া, নূরে জামালি এমন একটা নূরকে বলা হয় যেটা জান্নাতীদের চোখ দ্বারা দেখা সম্ভব হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে এই চোখ তো আর এই চোখ থাকবে না, এই চোখের মধ্যে আলাদা পাওয়ার আসবে। এই শরীর তো এই শরীর থাকবে না, এই শরীর হয়ে যাবে 60 হাত লম্বা, আদম আলাইহিস সালামের মতো। সুবহানাল্লাহ। কোন বুড়া মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন না, 33 বছরের যুবক বানাই আল্লাহ জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না, কোন কালো মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন না, কোন কালো মানুষকে আল্লাহ জান্নাতে দিবেন না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সুন্দর বানাইয়া জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে কথাটা শুনেন। সমস্ত আম্বিয়ারা যখন স্টেজের মধ্যে বসা থাকবেন, সমস্ত জান্নাতীরা সামনের মধ্যে বসা থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে শরাব পান করানো হবে, শারাবান তাহুরা।
পবিত্র শরাব পান করানো হবে, পবিত্র শরাব পান করানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষরা অধিক আগ্রহ নিয়ে বসে থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জন্য সমস্ত জান্নাতীরা অধিক আগ্রহ নিয়ে বসে থাকবে, সমস্ত জান্নাতীরা অধিক আগ্রহ নিয়ে বসে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তিলাওয়াত করবেন, মানুষেরা বেহুশ হয়ে যাবে। হুশ যখন ফিরে আসবে বলবে, আল্লাহ এর চাইতেও কি কোনো সুন্দর কণ্ঠ আছে নাকি, এর চাইতেও কি কোনো সুন্দর কণ্ঠ আছে নাকি, এর চাইতেও কি কোনো সুন্দর কণ্ঠ আছে নাকি। দাউদ নবীর তিলাওয়াত শুনে নদীর মাছগুলা সাগরের কাছে চলে আসতো, পাখি পঙ্খী গুলা নিচে পড়ে যেত দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত শোনার জন্য। বলা হবে এর চাইতে সুন্দর একটা কণ্ঠ আছে, যিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীর কণ্ঠ। নবীজি সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন, আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, এর চাইতেও কি তোমরা চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনতে চাও, যার উপরে আর কোনো কণ্ঠ নাই, যার সুরের উপরে আর কোনো সুর নাই। সমস্ত জান্নাতীরা বলবে, আল্লাহ এর চাইতেও কি কোনো সুন্দর কণ্ঠ আছে? আল্লাহ বলবেন, হ্যাঁ আছে। আল্লাহ বলবেন, আমার বান্দারা এবার আমি তিলাওয়াত করব সূরা রহমান। বলেন সুবহানাল্লাহ। আমরা সাধারণত পড়ি আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ এভাবে পড়বেন না। আল্লাহ বলবেন, আনার রহমান, আনার রহমান। এ আমার বান্দারা, দুনিয়ায় আমাকে না দেখিয়া আমার ইবাদত করেছিলা, দুনিয়ায় আমাকে না দেখিয়া আমার কুদরতি কদমে তোমরা সজিদা করেছিলা। আজকে আমি আল্লাহকে তোমরা সরাসরি দেখো আর তোমাদের কলিজার আগুন নিভাইয়া দাও। সমস্ত জান্নাতীরা যখন হা হা করে তাকিয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার ৯৯টা পর্দার মধ্যে একটা পর্দা উঠাইবেন, এয়ার কন্ডিশনের একটা বাতাস মানুষের গায়ের মধ্যে লাগবে, যেই বাতাসের সাথে সাথে মানুষ বেহুশ হয়ে যাইবে ৭০,০০০ বছর। ৭০,০০০ বছর পরে যখন আবার মানুষের ঘুম ভাঙবে, চিৎকার করে বলবে, আল্লাহ কি দেখলাম, কি দেখলাম, এত সুন্দর, এত সুন্দর। আল্লাহ আরেকটা পর্দা আপনি উঠান, আল্লাহ আরেকটা পর্দা আপনি উঠান। আল্লাহ যখন আরেকটা পর্দা উঠাইবেন, আবার মানুষেরা বেহুশ হয়ে যাবে, চলে যাবে আবারও ৭০,০০০ বছর। এভাবে আল্লাহ উঠাইতে থাকবেন, মানুষেরা বেহুশ হবে, আবার ঘুরে ফিরে আসবে। শেষ পর্যন্ত জান্নাতীরা বলবে, আল্লাহ আপনি এত সুন্দর, আপনি এত সুন্দর, আপনি এত সুন্দর। আগে যদি আমরা জানতাম, জীবনেও নামাজ ছাড়তাম না, আল্লাহ আরো বেশি ইবাদত করতাম, আরো বেশি বন্দেগী করতাম। আল্লাহ আজকে আমরা জান্নাতে যাব না, আমাদের আর জান্নাতের দরকার নাই। আল্লাহ বলবেন, হে জান্নাতীরা, তোমরা জান্নাতে চলে যাও, তোমরা জান্নাতে চলে যাও। আমি ওয়াদা দিলাম প্রতি জুমার দিন তোমাদেরকে দেখা দিব।